আপনি কি দর্শকদের কি সেই চাহিদা পূরণ করার জন্য সেই মোনালিসার ইমো? হ্যাঁ। তো আপনি এতদিন কোথায় ছিলেন? আমি এতদিন সবার থেকে একটু আলাদা ছিলাম। কেন, কারণটা কি? ছিলাম হচ্ছে যে এখন তো হচ্ছে যে সবাইকে পাওয়া যাচ্ছে অনলাইনে, আমি না থাকলেও চলবে তার জন্য। তাই না? মানুষ এখন আর আমাকে চায় না। কারণ কি বলুন তো? আমি পুরনো হয়ে গেছি। তাই না? আপনি কি দেশে আছেন না বৈদেশ চলে গেছেন? দেশে আছি। কবে যাবেন? এখনো সিদ্ধান্ত নিইনি, তবে দেখি কি হয়। তো রিমাপো, বলো। মানে আপনারা ফারজানা কথাতে আপনি কনফিউশনে পড়ে গেছেন। কিরে ভাই, আমার নাম তো... হ্যাঁ, আমি আবার কোন ফারজানা হয়ে গেলাম? আচ্ছা আচ্ছা, না আসলে আপনার নাম তো ফারজানা না, আপনার নাম রিমো। জাস্ট আপনাকে একটু জাস্ট কি মানে হুট করে ওই যে মানুষ আর ধুপ করে পিছে ধাক্কা দিলে মানুষ একটু ছিটকে ওঠে না, ঠিক ওরকম একটা ছিটকে উঠাইলাম। তো কী অবস্থা বলেন, কি চান? কি চাই? তো ভালো পুরুষ চাই, শক্তিশালী। তাই? তাহলে আমার এত গালি খাওয়ান কেন? এটার অর্থটা কি? কে গালি দেয় আপনাকে? এই যে আপনি মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখেন দিনের পর দিন। তো মোবাইল নাম্বার বন্ধ করবো না, কি করবো বলেন? আমি তো অসহ্য হয়ে যায়, আমার ফোনে চার্জ পর্যন্ত থাকে না, এত পরিমাণ কল আসে। তাহলে আপনি এত ভাইরাল হয়ে গেছেন। এখন একটা মানুষ যদি, আমি একটা মানুষ, হ্যাঁ। আমি তো দেখা যায় আনলিমিটেড কল রিসিভ করতে পারবো না। আমি তো হচ্ছে যে একটা মানুষ যদি আমাকে টেক্সট দেয়, আমি টেক্সটের রিপ্লাইটা দিতে পারি, হয়তো বা তার সাথে আস্তে ধীরে আমার কথা হইতে পারে। আজকালকার দেখা যায় মানুষ, আমি তো ফার্স্টে ভাবি নাই যে আমার মানুষ এই পরিমাণ কল দিবে বা এই পরিমাণ ই করবে। দেখা যায় ফোন চার্জ করি, আধা ঘন্টার ভিতরে ফোন চার্জ শেষ। মানে এই এত পরিমাণ কল আসে, তার জন্য দেখা যায় আমি নিজে থেকেই ফোন বন্ধ করে দিই। তো আপনাকে কেন গালি দিবে? গালি দিলে আমাকে দিবে, ফোনটা আমার, আমি বন্ধ করে রাখি। এতে করে তো একটা জিনিস ভালো হয়েছে, অন্তত একটা লোকের তো কর্মসংস্থান আপনার এখানে হচ্ছে মনে হয়। আপনি ফোন রিসিভ করার জন্য একটা পিএস রাখবেন। না না না, ফর পিএস বিরক্ত হয়েছে। না, পিএস তো বেতনভুক্ত না, ও বিরক্ত হবে কেন? না, আমার নিজেরই বেতন ঠিক নাই, আবার পিএস এর বেতন ঠিক করবো? তাই না? এখন কি নিচতলায় থাকেন না উপরতলায় থাকেন? দোতলায় থাকে, এখন দোতলা ভাড়া দিয়েছি। দোতলায় ভাড়া কত? দোতলা ভাড়া একটু বেশি। কত? 10,000। এত ভাড়া দিয়ে কেমনে থাকেন? পোষায়? কি করবো, পোষাতে তো হবে। হবে না? তো রিবাপো, এখন সত্যি করে বলেন যে এই যে আপনি যে ঈদের মধ্যে আমার গালি খাওয়ালেন, হ্যাঁ, ঈদের আগে আপনার ভিডিও করার কথা ছিল, আপনি করেন নাই, ফোন বন্ধ ছিল। তো আপনার আশায় তো অনেক দর্শক ছিল যারা আপনার ভক্ত অনুসারী, কিংবা আপনারা যারা ভালোবাসে কিংবা পছন্দ করে, এরকম অনেকে ছিল না? তো তাদের মনের স্বপ্ন কেন ভাঙলেন? আমার স্বপ্ন তারা ভাঙছে, আমি তাদের স্বপ্ন কেন ভাঙতে যাবো? তারা আমার উল্টাপাল্টা মেসেজ করে, আমি কি আসলে রিয়েল না ফেক? আমারই নাম্বার, আমারই মুখ থেকে আমি বলি, তারা আমার নাম্বারে মেসেজ দিয়ে বলে কি তোমাকে তো একবার দেখতে হবে, তুমি রিয়েল না, তুমি ফেক, তুমি এইটা না ওইটা। মানে আজ একবার ভিডিও কল আসো, এই সেই এগুলি বলতে বলতে আমি মানে এইসব শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি। তার জন্য দেখা যায় যে আমি নিজে থেকে ফোন বন্ধ করে দিচ্ছি, তারপর হচ্ছে লাইভে আসা বন্ধ করে দিচ্ছি, সব কিছু আমি একদম অফ করে দিচ্ছি। এখন কি তুমি কি ফোন চালাও? হ্যাঁ, ফোন নাম্বার কি আগেরটাই না অন্য কোনোটা নিছো? নাম্বার আগেরটাই। আগেরটাই? কিন্তু ওই নাম্বার তো ভিডিওতে দেওয়া লাভ নেই, ওই নাম্বার তো বন্ধ থাকে। ওই নাম্বার ভিডিওতে দিয়ে লাভ নেই, এখন কি করবো? ওই নাম্বার চালু রাখতে হবে। কেউ যদি ফোন কিনে দেয়, আনলিমিটেড চার্জ থাকবে, ওইটাতে আমি ফোন। একটা নতুন ফোন বেরিয়েছে, টেকনো স্পার্ক 0066, যেটায় 3 মাস পর্যন্ত চার্জ থাকে, একটা না। তাহলে ওইটা কেউ যদি আমাকে কিনে দেয়, তাহলে তার জন্য আমি মানে ওই সিমটা ভরে তার সাথে গল্প করতে থাকবো আনলিমিটেড। তাই না? আচ্ছা, তো মনের মতো কাউকে পাইছো? মনের মতো এই যে 1 বছর ধরে খুঁজতে আসি, পাই তো আর না। কি মনের দুঃখে কি ইন্ডিয়া যাবা গা? মনের দুঃখে ইন্ডিয়া না, বনবাসে যেতে হবে এখন। বনবাসে? বন তো এখন উজাড় হয়ে গেছে, যাবা কিভাবে? বনে যদি জায়গা না হয়, কই যাব? জঙ্গল খুঁজতে হবে। সুন্দরবন তো আর সুন্দরবন নাই, এখন তো মধুবনের মতো হয়ে গেছে, বিশ্বযুদ্ধের বন হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, বিশ্বযুদ্ধের বন যেহেতু হয়েই থাকে, তাহলে বিশ্বযুদ্ধকে নিয়ে কি তুমি সংসার করতে চাও? বিশ্বকে নিয়ে হ্যাঁ, আমি সংসার করার ইচ্ছা অনেক আমার। তাই না? ও কি তোমার ফোন কিংবা কলে আসে? হ্যাঁ, ও কি তোমার ফোন কিংবা কলে আসে? কার ফোনে কিনে বলো? যাকে তুমি বিশ্বজুড়ে খুঁজতেছো?